বিয়ের দাবিতে আমার স্বামীর বাড়িতে টানা 2 দিন ধরে অনশনে বসেছে একটা এসএসসি ফেল করা মেয়ে। মেয়েটার কথা হচ্ছে আমার স্বামী যদি তাকে বিয়ে না করে সে নিজেকে এখানে শেষ করে দিবে। মেয়েটাকে দেখে আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আমি অসহায়ের মতো 6 মাসের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। আমার স্বামী কি তাহলে আমাকে ঠকালো? মেয়েটার বাবা তার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, কিন্তু মেয়েটা ওই ছেলেকে বিয়ে করবে না। মেয়েটা বলতেছে আমার স্বামী নাকি তার সাথে দীর্ঘ 1 বছর ধরে সম্পর্ক। আমার স্বামীর কারণে সে এসএসসি ফেল করেছে। বিয়ে যদি সংসার করতে হয় আমার স্বামীর সাথে করবে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমার শ্বশুর শাশুড়ি ঘরে বসে অসহায়ের মতো কান্না করছিল। গ্রামের মানুষজন এক একজন এসে এক এক কথা বলতেছিল। কেউ খোঁচা দিচ্ছিল, কেউ বা আমার হয়ে কথা বলছিল। আবার অনেকে বলছিল ছি ছি কতটা চরিত্র খারাপ, ঘরে বউ বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে পরকিয়া করে বেড়ায়। মানুষের কথাগুলো ছুরির মতো আমার বুকের ভিতরে যে বাঁধতেছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার স্বামী পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠলো। দেখে আমার স্বামী রায়ান ফোন করেছে। প্রথমে ফোনটা রিসিভ করতে চাইনি, তারপরও ফোনটা রিসিভ করলাম। বাড়ি ভর্তি মানুষ থই থই করছে, যেন পুরো ইউনিয়নের মানুষ আমাদের বাড়িতে একের পর এক আসতেছে। কান্না জড়িত কণ্ঠেই বললাম, ফোন দিয়েছিস কেন তুই? তখন আমার স্বামী রায়ান ফোনের ওই পাশ থেকে বলল, বিশ্বাস করো মারিয়া, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে শুধু আমার দোকানের একজন কাস্টমারই ছিল, বিশ্বাস করো। তখন আমি রাগ হয়ে বললাম, বেয়াদবের বাচ্চা, তোর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে পালিয়ে গেলি কেন আমাকে এখানে রেখে? এটা বলে আমার স্বামী রায়ান ফোন কেটে দিল। তার সাথে আর যোগাযোগ করতে পারিনি, ফোন বন্ধ। এইদিকে এক একজন এসে এক এক কথা বলছিল। আমার শ্বশুর শাশুড়িকেও এসে মানুষ অপমান করতে ছাড়ছিল না। যে শ্বশুর আমার ছেলের গর্বে পুরা গ্রাম জুড়ে করে বেড়াতো, আজকে সেই ছেলে আমার শ্বশুরের মুখে চুনকালি লাগিয়েছে। মেয়েটা চিৎকার করে করে বলতেছিল, রায়ান যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে। আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। এইভাবে কেটে যায় 2 দিন। মেয়েটা কারো বারণই শুনছিল না। তার বাবা বারবারই আমাদেরকে হুমকি দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না আমার 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি নিজেকে শেষ করে দিব। এইভাবে মানুষের অপমান, আমার সাথে বিশ্বাসঘাতকতা, সে তা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিভাবে পারলো? আমি কি করব? সবাই আমাকে ছিছাক্কর করতেছিল। এত বোঝানোর পর মেয়েটা কোনোভাবে বুঝ মানছিল না। জানতে পারলাম মেয়েটার নাম সুলতানা। ওর বাবা বারবারই বলতেছিল, সুলতানা চলো এখান থেকে, তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিব। কিন্তু মেয়েটা তার বাবার কথা শুনতে নারাজ। ঠিকই বসে বসে খাচ্ছিল। আর 2 দিন ধরে ছোট্ট বাচ্চা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমরা অনাহারে। আমার শাশুড়ি শ্বশুর বিশ্বাসই করতে পারছিল না যে তাদের আদরের সন্তান এমন কাজ করতে পারে। মেয়েটা পরের দিন গলার স্বর আরো বড় হয়ে যায়। বলে, স্বামীকে আটকে রাখতে পারোনি, অন্য মেয়ের কাছে যায়। আমার শাশুড়িকে বলছিল, ছেলে তো মানুষ করতে পারেননি, কেমন ছেলে মানুষ করেছেন। শাশুড়ির অপমান আমি সহ্য করতে পারছিলাম না। এক পর্যায়ে আমি বললাম, বুঝেছে আমার স্বামী খারাপ, তার চরিত্র ভালো না। এসএসসি ফেল করেছো তাই এখন আসছো? আর এসএসসি পাশ করলে আসতা না? সে ছেলে মানুষ, সে তোমার সাথে না সম্পর্ক করেছে, তুমি কিভাবে করলা? তুমি জানতা না সে বিবাহিত, তার 6 মাসে একটা বাচ্চা আছে? বিয়ের তো একটা বেডার সাথে কিভাবে সম্পর্ক করলা? গ্রামের মানুষজন তখন বলতেছিল, ঠিকই তো, মেয়েটা তো এত সুবিধাজনক না। তুমি তো জানতা যে ও বিবাহিত, ও না ছেলে মানুষ, তুমি কিভাবে সম্পর্ক জড়ালা? তখন মেয়েটা চুপ করে থাকে। একটু পরে চেয়ারম্যান মেম্বার আসে আমাদের বাড়িতে। এসেই বলে, বৌমা তুমি ঘরে যাও, আমরা দেখে নিচ্ছি। চেয়ারম্যানের সঙ্গে দেখলাম আমার স্বামীর বন্ধু শফিক ভাই, আর আমার স্বামীর ফোনটা শফিক ভাইয়ের হাতে। আমি ঘরের ভিতরে গেলাম। মেয়েটাকে অনেকবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করলো, কিভাবে তোমাদের সম্পর্ক হয়েছে? ও একটা কথাই বারবার বলছিল, একটা মেয়ে কতদূর সম্পর্ক হলে বাড়িতে এসে অন্বেষণ করে বিয়ের দাবিতে, তাহলে বোঝেন আমাদের সম্পর্কটা কতদূর। মেয়েটার কাছে বারবার বলল যে তুমি যাও এখানে, আমরা একটা সবাই বসে এটা মীমাংসা করব। কিন্তু ওই মেয়ে নাছর বান্দা। এক কথা, যদি এখনই আমাকে রায়ন বিয়ে না করে তাহলে আমার এই বাড়ি থেকে লাশ বের হবে। পুরো গ্রামের মানুষ 2 দিন ধরে ছিছাক্কর করতেছিল, অপমানে যেন আমি জর্জরিত। মেয়েটাকে আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার মাতব্বররা বারবারই বুঝাচ্ছিল, দেখো মা, তোমার যদি এটা শুধু মৌখিক সম্পর্ক থাকে তাহলে এখান থেকে চলে যাও। তুমি যদি চলে যাও তাহলে আরেকটা মেয়ে সংসার বেঁচে যাবে, 6 মাসের বাচ্চাটা তার বাবাকে পাবে। কিন্তু মেয়েটা আরো জোরে জোরে চিৎকার করে বলছিল, আমার সম্পর্ক এখানে শুধু সীমাবদ্ধ নাই, যদি কথাই শুধু সম্পর্ক থাকতো তাহলে আমি চলেই যেতাম। মেয়েটার মুখে এমন কথা শুনে আমার স্বামীর প্রতি ঘৃণা আরো আমার বেড়ে যাচ্ছিল। তাহলে মেয়েটার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছিল? নাহলে মেয়েটা তো এই কথা বলতো না। সবাই আমরা ধরেই নেই যে আমার স্বামীর সাথে সম্পর্ক গভীরে চলে গিয়েছে। তখন আমার স্বামীর বন্ধু শফিক ভাই বলে ওঠে, তুমি যা বলছো বলছো, আর একটা কথাও বলবা না। তোমার সাথে রায়ানের কি সম্পর্ক ছিল সন্ধ্যার মধ্যে সব জানাজানি হয়ে যাবে। রায়ান এখন পুলিশের কাছে আছে, পালায়নি। আমার শ্বশুর শাশুড়ির মুখে কথাটা শুনে যেন স্বস্তির একটু হাসি ফিরলো। আমার ছেলে যাই হোক পালায়নি তো
পুলিশের কাছেই আছে। সন্ধ্যা হতে না হতে ওসি, পুলিশ সবাই সহ আমার স্বামী বাড়িতে আসে। ওসি সাহেব মেয়েটাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে যাবা? কি সম্পর্ক ছিল রায়ানের সাথে তোমার এই ছেলেটার সাথে? ওই মেয়েটা তখন বলে, এমন সম্পর্ক যেখান থেকে আমি সরতে পারবো না। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি নিজেকে এখানে শেষ করে দিব। ও বারবার একটা কথা বলছিল। তখন ওসি সাহেব আমার স্বামী রায়ানকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলেন তো কি সম্পর্ক ছিল আপনার? আমার স্বামী রায়ান তখন বলে, স্যার আমার একটা কসমেটিকের দোকান আছে, উনি আমার দোকানে কসমেটিক কিনতে আসতেন, সেই সুবাদে কথা হতো। কাস্টমার ধরে রাখার জন্য আমরা দোকানদাররা সাধারণত একটু মিষ্টি মিষ্টি কথাই বলি, যেন কাস্টমাররা আবারও আমাদের কাছে আসে। উনি কসমেটিক কিনতে আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, একটা কসমেটিক কিনতেন, দেখতেন, বান্ধবী নিয়ে আসতেন, এভাবে ওনার সাথে আমার সুবাদে কথা। তাছাড়া ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মেয়েটা তখন চিৎকার করে বলে উঠলো, একদম মিথ্যা কথা বলবেন না। আপনি আমাকে শাড়ি গিফট করেন নাই, আপনি আমাকে মাথার ব্যান্ড গিফট করেন নাই, লিপস্টিক গিফট করেন নাই। মেয়েটা তখন আরো বলে, স্যার রায়ান আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে, আমার সব শেষ করে দিয়েছে, আর এখন আমাকে অস্বীকার করছে বিয়ে করবেন। তখন ওসি সাহেব ওই মেয়েটাকে ধমক দিয়ে বলে, আর কি প্রমাণ আছে? এমন কোন প্রমাণ আছে, কল রেকর্ড কিংবা মেসেজ, যেটা তোমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে আর এখন অস্বীকার করছে? মেয়েটা তখন বলে, না এটাই কি যথেষ্ট না? তখন ওসি বলে, কাউকে কিছু গিফট করলে এটা প্রেম হয়ে যায়? তোমার কাছে কল রেকর্ড নাই, কোনো মেসেজ নাই, তোমাকে কোনো বিয়ের প্রস্তাব দেয়নি, তাহলে তুমি কিভাবে স্বীকার করো যে ওই ছেলে তোমাকে বিয়ে করতে চায়? ভন্ডামি শুরু করছো। ওসিকে তখন আমার স্বামী রায়ান বলে, তার বাবা আমাকে ফোন করে থ্রেট দিয়েছে, আমি যদি এসে স্বইচ্ছে তার মেয়েকে বিয়ে না করি তাহলে আমাকে জোর করে তুলে নিয়ে যে তার মেয়ের সঙ্গে বিয়ে দিবে। তার মেয়ের মান সম্মান সব নষ্ট হয়ে গিয়েছে। ওসি একরকম রাগ হয়ে বলল, ভন্ডামি শুরু করছো? মেয়েদের আইনটা দেশে করা, তাই ছেলেদেরকে ব্ল্যাকমেল করে এইভাবে একটা বিবাহিত ছেলে, তার একটা বাচ্চা আছে, আর তুমি এগুলা করছো? একজন দোকানদার তো কাস্টমারকে ধরে রাখার জন্য এটা করতেই পারে, তাই বলে তুমি ভেবে নিয়েছো যে সে তোমাকে ভালোবাসে? এখান থেকে যাবা? ওসি সাহেব যখন ধমকানো শুরু করে, মেয়েটার বাবা, তার পরিবার আমাদের বাড়ি থেকে চলে যায়। ওসি সাহেব অনেক ভালো মানুষ ছিলেন। ওসি সাহেব যখন বলে, মেয়েদের জন্য আইন আমাদের দেশে অনেক ভালো, এজন্য কিছু কিছু মেয়েরা আইনের অপব্যবহার করে। একজন পুরুষ কথা বললেই কি তার সাথে সম্পর্ক হয়ে যায়? আর এইভাবে অনেক সংসার ভেঙে যাচ্ছে। নারী হারাচ্ছে তার স্বামীকে, সন্তান হারাচ্ছে তার পিতাকে। আর আপনারা বান কেমন বাবা মা যে আপনার মেয়ের কথায় ছেলেকে থ্রেট করা শুরু করেছেন? একটাবারও তো জানতে চাননি যে সে যে সম্পর্কে জড়িয়েছে তার প্রমাণ কি? মেয়েদের আইন আছে বলেই এটার আপনারা অপব্যবহার করবে। এখন চাইলেই ছেলেটা আপনাদের নামে আইনি পদক্ষেপ নিতে পারবে, তখন কেমন হবে? মেয়েটার বিয়ে দিবেন কিভাবে? মেয়েকে গাইডলাইন দিতে পারেন না? ওসি অনেকগুলো কথা ওই মেয়েটার বাবাকে শুনিয়ে দেয়। উনি মাথা নিচু করে আমাদের বাড়ি থেকে চলে যায়। যেই গ্রামের মানুষগুলো বিভিন্ন প্রশ্ন এসে আমার সাথে জিজ্ঞাসা করতেছিল আমার স্বামীর সাথে আমার কিভাবে সম্পর্ক ভালো কিনা, আমার স্বামী আমাকে পছন্দ করে কিনা, বাজে বাজে কথা বলতেছিল আমার স্বামীর চরিত্র নিয়ে, সেই মানুষগুলো গ্রামে বলতে বলতে যাচ্ছিল, এটা তো তার ব্যবসা ছিল, কাস্টমার ধরে রাখা তো দোকানদারের কাজ, মেয়েটারই দোষ, রায়ানের কোনো দোষ নাই। অথচ এই মানুষগুলো 2 দিন ধরে আমাকে তাদের কথা সম্মুখীন করেছে। এক একজন এসে এক এক কথা বলেছে, আমার স্বামীর সাথে আমি এক বিছানায় ঘুমাই কিনা, আমার চরিত্র নিয়ে দাগ তুলেছে, আমি বাঞ্জা কিনা, বিভিন্ন রকম কথা আমাকে গ্রামের মানুষেরা শুনিয়েছে। আস্তে আস্তে বাড়িটা খালি হয়ে যায়। আমার স্বামী তখন কান্না জড়িত কণ্ঠে আমার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি জানি মারিয়া 2 দিন ধরে তোমাকে সবাই অপমান করেছে, কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। আমি তো ভেবেছিলাম মিষ্টি কথা বলে কাস্টমার ধরে রাখলে সে আবারও আসবে, শুধু কাস্টমার ধরে রাখার জন্য আমি তার সাথে একটু মিষ্টি কথা বলেছিলাম হেসে দিয়ে, কিন্তু আমি একটাবারও বুঝতে পারি নাই যে এইভাবে হাসি দিয়ে ভালোভাবে কথা বলাটা এত দূর গড়িয়ে যাবে। আমি যদি বুঝতে পারতাম, বিশ্বাস করো একটাবারও এই কাজ করতাম না। আমি তখন কান্না করে দিয়ে বলেছিলাম, তুমি যদি নির্দোষী থাকতা তাহলে পালালা কেন? আমার স্বামী তখন বলে, আমি পালাইনি, আমি থানায় গিয়েছিলাম। আমি 2 দিন ধরে যে অপমানের শিকার হয়েছি, এর চাইতে আমি ভেবেছিলাম আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মরে গেলেই ভালো। আমার স্বামী তখন মুখে হাত দিয়ে আরো জোরে জোরে কান্না করে। বিশ্বাস করো আমি একটাবারও বুঝতে পারিনি সাধারণ একটা বিষয় এত দূর গড়িয়ে যাবে। আমারই ভুল ছিল, প্রয়োজনে আমি কসমেটিকের ব্যবসা ছেড়ে দিব। তুমি আমার সন্তান, আমার বাবা মা ছাড়া আমার আর কে আছে বলো? আমার স্বামীর সঙ্গে আমি কিছুদিন রাগ করেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ির চোখে জল নিয়ে বলেছিল, মা মানুষ মাত্রই ভুল হয়, তুমি একটাবার সুযোগ দাও তোমার এই 6 মাসের বাচ্চাটার কথা ভেবে। আমিও স্বামীর চোখের পানি শ্বশুর শাশুড়ির কথা অমান্য করতে পারিনি, থেকে গিয়েছি। পার হয়ে গিয়েছে 2 বছর। এখানে হয়তোবা আমার স্বামীর ভুল ছিল না, ভুলটা ছিল ওই মেয়েটার। কিছু কিছু মেয়ে বিবাহিত পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, তার বাচ্চা থাকার যাই থাক, একটু মিষ্টি কথা বলে, একটু ভালো ব্যবহার করা, এটা যদি ভালোবাসার অংশ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে কেউ কারোর সাথে ভালো ব্যবহার করবে না। জানেন, এরকম ব্লেমের কারণে হাজারো সংসার ভেঙে যায়। এখানে যদি আইনের মানুষের বিন্দু পরিমাণ অবহেলা থাকতো আর আমার স্বামী যদি ভয় পেয়ে পালিয়ে যেত, হয়তোবা আমার এই সংসারটাই টিকতো না। হয়তোবা আমার স্বামীকে ভুল বুঝে, যেমন আমি প্রথমবার ভেবেছিলাম যে সত্যি আমার স্বামী আমাকে ঠকিয়েছে, নাহলে মেয়েটা জোর দিয়ে কিভাবে বলছে যে এখান থেকে সরে যাওয়া সম্ভব না। আসলে তার সাথে কোনো সম্পর্ক আমার স্বামীর হয়নি।
না ফোনে কথা বলেছিল না SMS, জাস্ট দোকানে আসলে একটু মিষ্টি করে হেসে কথা বলতো। আর এইটাই ভালোবাসা ধরেছিল। তারা যদি একটু আইনের লোক অবহেলা করতো, আমার সংসারটা ভেঙে যেত। আমি হতাম ডিভোর্সি আর আমার সন্তান হতো বাবা হারা ইতিম। এটা একটা আপুর লাইফ হিস্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।